বাড়িতে আজকে জোর আয়োজন। বাড়িতে এসে দেখছি জোর আয়োজন আজকে বাড়িতে আমার বোন, সেই আমার যে বড় বোনই রান্নাবান্না করে, আর এই যে মেজে বোন, দুজনা মিলে আজকে সব আয়োজন করেছে। এখন কি রান্না করবি? মাংস হবে। আর কি হয়েছে এখন? এমনি কি রান্না করছে? আগে চিংড়ি ইলিশ মাছ হয়ে গেছে। দেখো চিংড়ি ইলিশ মাছ রেডি। আর বোন আসলে বোনটা সব তিন বোন মিলেই করে, ওরা কাঠে করে। আজকে নাকি মেজবুনি সব করেছে। এই যে চিংড়ি কই দেখি, চিংড়ি কোথায় গেল? আর এই যে আমার বৌদি হেল্প করে সবার সাথে। বৌদি প্রচুর কাজে দক্ষ। এই যে চিংড়িও রাখি উপলক্ষে বাড়িতে আজকে জোর খাওয়া দাওয়া। তার মধ্যেও একটু অসুবিধা থাকবেই। ওই যে আমার মার শরীর খারাপ, হার্টের রুগী, হার্টের প্রবলেম, পট করে আজকে শরীর খারাপ হয়ে গেছে। আবার ওষুধ ঠিক মতো খাবে না, ঠিক টাইমে না খেলে যা হয়। দেখো চিংড়িগুলো একদম তাকিয়ে আছে, সুন্দর হয়েছে চিংড়ির মালাইকারি। আর সঙ্গে আছে আলু ভাজা, আর সকালে লুচি হয়েছিল। ইলিশ মাছ হয়ে গেছে মা। এই যে ইলিশ মাছ কালকে নিয়ে এসেছিলো আমার ছোটো বোন, ফ্রিজে ছিল, সেটাই আজকে হয়েছে। আর এদিকে টক ডাল কি আম দিয়ে করেছো? আমরা দিয়ে টক ডাল। আর এর মধ্যে কি আছে? আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর এই যে ঘুগনি। এখনো তো অনেক ঘুগনি রয়ে গেছে। আর ওদিকে হচ্ছে মাংস। চিংড়িটা কিন্তু সেই লেভেলে রয়েছে, যাই বলো, খেতে তো টেস্টি হবে। কি মা? এখনো তাড়াহুড়োতে ঘুগনি এখনো সবাই খায়। পূর্ণিমা লাগবে। পূর্ণিমা লেগেও গেছে মনে হয়। অবশ্যই পূর্ণিমা লেগেও গেছে, রাখি পড়বে। তারপরে এই যে এদিকে বোন মাংস কষাচ্ছে। চলো, ছোটো বোন তো নিয়ে এসছে অনেক জিনিস, দেখি কি নিয়ে এসছে। এক গাদা নিয়ে এসছে জিনিস, কি নিয়ে এসছে দেখা যাক। চলো ঘরের দিকে যাওয়া যাক। শিলা কই ডাকলি কেন বল? ওটা আনবক্সিং করা হয়ে গেছে? হ্যাঁ, ওরে পুচকি মা বসে আছে, দাদার কোলে বসে আছে আমার মা। আর এদিকে সনক খাওয়া দাওয়া টিফিন করছে। বল, এই যে কই খোল দেখি। এটা কি আলাদা দরকার ছিল তোর? না করলাম। এনেছি হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে। বোন ছুটি পাইনি জামাই ষষ্ঠীতে, তাই জামাই ষষ্ঠীর গিফটটাও নিয়ে এসছে। ঘড়ি অন কর দেখি, টাইম সেটিং করে দিয়েছে। আস্তে বোর্ডে হাত লাগে, বোর্ডটা এখন ফিটিং হয়নি তো। দেখি ছেড়ে দে ধরোটা। এই নে সুইচ দে। কে ভিতরে ব্যাটারি থাকে না? জানি না, থাকতে পারে। কি টিপলি? তুই চাপ পড়ে পিছনে তো কিছু এখানে না, পিছনে চাপ পড়ে গেছে না। টাইম ঠিক করতে হবে। চাপ পড়ে গেছে পিছনে কোথাও, দেখি পিছনে সুইচ আছে। হ্যাঁ, কোথাও সুইচ আছে এখানে কোথাও। তোর এখানে কোথাও চাপ পড়ে গেছে। আচ্ছা পরে দেখছি, ঠিক আছে রাখ। দেখিস টাইমটা না এই করার টাইম ঠিক ছিল। এখানে পেছনে কোথায় হাত দিয়েছি না। ঠিক আছে, অসুবিধা নেই, রাখ পরে দেখছি। এসছি স্কুল থেকে, আমার বাবু সোনা চলে এসছি স্কুল থেকে। এখন জিতু দাদার কোলে আনন্দ করছে। আর বোন দেখো আরো কি নিয়ে এসছে সঙ্গে ঠাকুরের জন্য। ঠাকুরের জন্য নিয়ে এসছে। নিজে রাখি কেন? ঠাকুরের জন্য নিয়ে এসছে আজকে পদ্ম ফুল। ঠাকুরের জন্য নিয়ে এসছে পদ্ম ফুল। আর রাখিগুলো দেখো সেই সুন্দর রাখি নিয়ে এসছে বোন। রাখি সবটাই সুন্দর, কোনোটাই অসুন্দর না, সবই ভালো। কিন্তু ফুলের রাখি নিয়ে এসছে, গোলাপ ফুলের। আর জামা জানি না পছন্দ, গোলাপ ফুল আর রজনীগন্ধা, তাই তো? রজনীগন্ধা কত করে দাম? 30 টাকা করে। 30 টাকা করে পিস। 4 পিস 100 টাকা বলতে পারতি। দেবে না, অন্য দোকানে গেছে আরো বেশি বলছে। আচ্ছা 35-40। দেখো অন্য দোকানে গেছে তাহলে আরো বেশি দাম বলেছে। এবং জামাটা কত করে নিচে? জামাটা 650 নিচে দেবে না, 600 পুরো 25 টাকা করে দিয়েছি আমি। ভাই কোনটা নেবে? ভাইকে দেখা যেটা নেবে। সেম কালার, জাস্ট এক্সেল আর এল। আচ্ছা দুটো একই ডিজাইন তো? একই ডিজাইন। ভালো হয়েছে, ভালো লাগে। দুটো একই ডিজাইন। আর একটা নতুনত্ব জানি না পছন্দ হবে নাকি। মিয়ামোর থেকে কেক আর সুন্দর জামা। ওরকম করতে নেই বাবু। কেকটা এমনি কারণ মিষ্টি আনেন কি বাবা ভুলে ঠিক আছে, ও তো বড় তুমি ঝাঁকুনি ধরছে। ওকে অসুবিধা নেই, ওটা হয়। একটু মানে এটা একটু স্টাইলিশ বানিয়েছিল কেকটা। সুন্দর কেক হয়েছে। ওই দিকে নতুন স্টাইল হয়ে গেল। হ্যাপি রক্ষাবন্ধন। সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আস্তে আস্তে একটা জানি না বাবা রাগ করবে নাকি, বাবাকে তো দেওয়া হয় না। আবার বাবার জন্য নিয়ে এসছিস সাদা একটা জামা, সুন্দর কালারের জামা, সাদা জামা পরে।
সাদা কালারই পরে বাবা। আর বাবু তোমার জন্য যাও ক্যাডবেরি আর চিপ নিয়ে এসছে, মার্কেট আছে, মা দিচ্ছে একটু পরে। আগে হাত মুখ ধুয়ে নাও যাও। দাঁত ফুকলে দেখায় না, দাঁত দেখায়, দাঁত ফুকলে দেখাচ্ছে। কিছু নেই। চলো এখন সব রাখি পড়া হবে, রাখির আয়োজন করা হবে, চলো দেখা যাক। সব বোনটা প্লেট সাজাবে, নানান রকম মিষ্টি নিয়ে এসছে। চলো দেখি কি হয়েছে। কেকটা বসিয়ে নিয়ে যাবে, কেক নিয়ে চিন্তা করিস না, ওটা নিয়ে চিন্তা করিস না, ওটা ঠিক করা যাবে, ওটাকে ঠিক করা যাবে। পড়া যাক, সব রেডি। এ ভাই আয়, শোনো, বস ভাই, বস বস বস। হ্যাঁ হ্যাঁ, লাইটার ডিপ। এই যে ভাইয়ের গায়ের গেঞ্জি নিয়ে এসছে কে? আমাদের পূজা বনু। এই যে বোন নিয়ে এসছে। আর ওইখানে আছে আমার ছোট বোন, কিয়া বোন, এই যে মেজো বোন, আর ছোট বোন, আর এই বড় বোন, এই 4 বোন। আমরা 2 ভাই। আজকে রাখির সেই আমরা অপেক্ষায় বসে থাকি কবে এই দিনটি আসবে, রাখি পূর্ণিমার সেই দিন। আর ওইদিকে আমার বাবু আর ওই যে আমার বোনের মেয়ে সব দাঁড়িয়ে আছে। চলো ঘরে আজকে বসে প্রথম রাখি উৎসব। নতুন ঘরে হচ্ছে, ঘরটা এখনো রেডি হয়নি। চলো মোটামুটি কাজ আগাচ্ছে আস্তে আস্তে। বস তাড়াতাড়ি বস, এই এক এক করে লাইন দে, সবাই ধর। আচ্ছা বাবুদের পরে পড়াবি না? বস ভাই। আচ্ছা মিষ্টি দেখি কি আছে রে বোন। আচ্ছা দেখি পড়ো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 5 10 15 রকম আইটেম মিষ্টি দিয়ে, কেক দিয়ে। এরা কি বলবো, এরা পাগল হয়ে যায় এই দিনটার জন্য আর ভাইফোঁটার জন্য। এরা খুব তোড়জোড় করে, বাড়িতে প্রচুর আনন্দ সবাই মিলে। বোনের সবসময় আসা হয় না, বোন ছুটি পেয়েছে, সেই ছুটি শেষ হয়ে যাবে, আগামীকাল চলে যাবে আবার সেই ডিউটিতে। বিশাল গর্বের ব্যাপার, আমার বোন আর্মির চাকরি করে, তার জন্য খুবই আমরা খুশি, আমরা খুবই গর্বিত। একটা তোমার ভারত মাতার সৈনিক হওয়া একটা গর্বের ব্যাপার। কি হলো? নে তাড়াতাড়ি কর, আর দেরি করিস না, টাইম পার হয়ে যাচ্ছে, অনেক লেট হয়ে গেল। নে না না, এরপর থেকে এত দাদা ভাইয়ের বাড়িতে ঝামেলা হবে না। এক বছর আমার বাড়ি আগে যাবি, আমি এই বছরই বলছি। এক বছর এক বাড়ি সবারই হবে প্রত্যেকবার। ওই টাইম মতো গিয়ে পড়ে আসা। তাই কি যাবি, প্রথম ঝামেলাই হবে না। যাবি, আমি সব কিছু করে রাখবো। তাই সব এ টু জেড। মুন্না যদি যাবে না, বলুকে দে। এদিকে দে। এই মনে হচ্ছে। হ্যাঁ ফুলের রাখি। বুল নিয়ে আসছিল, নিয়ে আসছিল। এই বলু কাই দে। পুরি দাম পর পাওয়া যায় না। কেন পড়াবি না? আমার গায়ে যাচ্ছে। এগুলো তুই কোথায় যাচ্ছিস? এগুলো দাদা পড়াবি তো। জিতু একদম ভিডিও বানিয়ে একটা। তাদের আসলাই আই এটা পড়া। কেকটা 2 ভাই মিলে কাটবে। জল নিয়ে আসছো। দেখো কি নতুন নতুন যুগ আসলো। আগে বার্থডেতে কাটতাম, জন্মদিন, বিবাহ বার্ষিকী, এখন আবার অন্য কেক কাটতে হবে। কোথায় চলে গেছে সিস্টেম? ওর কাছে দে, তুই নিজে নিজে ভাই। সিস্টেম কোথায় চলে গেছে? এনে বাবু ওই সামনে চলে যাও, সামনে থেকে করো। এই কত তো বেস্ট ক্যামেরা, সামনে যাও। বাবু অভি বাবা টাকার ব্যাগটা নিয়ে আসো, পয়সার ব্যাগটা যাও। পয়সা দেওয়া লাগবে না। তাদের পয়সার ব্যাগটা নিয়ে আসো,
এই তো কি করতেছে শাড়ি কিনে এনে দিস, পয়সা দিলে কিনা না। আজ একটা নিয়ে আয় তাড়াতাড়ি। তোর বন্ধুর দোকান থেকে এনে দিস। এই সৃষ্টি ওটা রাখ, পরে আমি তো ছবি তুলবো সুন্দর করে রাখি দিতে আসবে রাখা তো কাছাকাছি দে, কাছাকাছি। আমার ফোনে একটা নোট এ ভাই টাকা। রেখে দাও। এই রাখি তাহলে পড়াবে না না? রাখি যদি বলেন পড়াবো। একটা ছবি পড়াবে না কে একটু ছিল একটু ভালো তো। সুন্দর, সুন্দর। মনে হয় লাল ধারা তো আপু আবার দেখছে লাল ধারা নাকি তাদের চাকরি পাইয়া একটা ভালো ছেলে পেয়ে যা। রাখি বুনো তো ওরা খুব ভালো। দাঁড়া এটা রাখিয়ে দিছি তাই কে একটু এদিকে তাকাতো হ্যাঁ। একটুখানি আরে দাঁড়া কাছে যা ওরকমই নিচে হয়ে তাকাবি নাহলে বুঝিস তিনজন আসবে কিরা বলে দিয়েছে মাদ্রাসাটা একটু এই মোমোকে ডাক দে। এ বাবু টাকা হ্যাঁ আমি কোথায় বসবো যাও। কান্না করছে। ঠিক আছে একবার একটা হচ্ছে? বুঝলি? সবাই ওখানে বসে আছে না ও এখানে থাকবে না তিন আছে Very, very good. এ টাকা এই নদী রাখিতে পা দিচ্ছি বুঝে পাও টাকায়ও না এই বড় পেন করে নিয়ে টাকা। এই ওজন করে আসি যাবে। রাখি পড়াবে না অফিসে রাখিতে রাখি পড়াবে না গেম খেলছে নাকি ঠিক আছে ছবি তুলো এসিলা কেমন হচ্ছে আমার কাছে দে আচ্ছা তুমি দাঁড়িয়ে এনে বলে দিলে, তুই না আসলে আমাদের তো। এই টাকা দিয়ে লাগবে না তো রাখতাম ব্যবসা করতে স্যার একটু দৃষ্টি করো ওখানে দাঁড়িয়ে ধর না একটু পিঠে ব্যথা করছে প্রচন্ড হ্যাঁ, ঢোকো। ধর না তিন রয়েছে এদিকে তাকাও দিকে এখানে কোন ছিল আমার যে একটু তাকাও এদিকে চেয়ারটা বেঁচে এবার সৃষ্টি করে দিই তাহলে ভাইদেরকে না দোকান টোকান বন্ধ এই তো, গাড়িতে রেখে তোকে তুই একটু তো ছিল ওই যে পাতা তুই বস যা এখানে দাঁড়িয়ে রয়েছিস ঘরের পেছনে সামনে বাইরে সামনে তো ভালো হবে। গোলাপটা সামনে যা সামনে যা। আমার পিঠে ব্যথা করছে যা বিশাল কত সামনে যা সামনে যা। আমার ফটো তো দিয়ে দিলেই তো হয়ে যাবে আমার ক্যামেরাটা ভালো আমি তুলি আলাদা একটু ছাড়ো আমার যে তাকাও এই যে ওইখানে যা টাকা দি ওই ভালো বসবি যা কাছাকাছি হবে ভালো লাগবে দেখতে এই পাশায় আমিও যাবো আমার একটা তুলবি ঠিক আছে চারজন মিলে হ্যাঁ হ্যাঁ বস বস ঢোকে কেউ ঠিক আছে। কেউ ঢোকে না ভাই ঠিক আছে ওকে কামড়ায় মাঝে তাকাও। এক সাধু ওখান দিয়ে গেছে ঠিক আছে আমার ফোনটা আমি বসবো দাঁড়া আমার ফোনটা নিয়ে আসতে হবে না। নিজের মতো থাকে এটাতে আবার যে তোমার বাড়িতে চলে যাবে না তো তাকাও সবাই এই ক্যামেরা দিকে তাকাও এই ক্যামেরা মা তাকাও আমি কি দেখা যাচ্ছি আসল দরকার নেই। কেকটা কাটো এই যে নে গরম এগুলো দেখবো না। সৃষ্টি দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ আমি খাই খাওয়া নেই তাই কি দে তোরে খাই একসাথে থাকো ভালো থাকো তাই না সবাই সুস্থ থাকো মেয়ে তাই কি বাই। বাই